বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং রুমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বরাবরের মতো আমি মুস্তাফিজ ছাড়া আছি গণিত কোচিং রুমের পক্ষ থেকে। এই সপ্তাহে আমরা জেনারেল ম্যাথ এসএসসি 2025 জেনারেল ম্যাথের একটা ভিডিও আপলোড করছিলাম, তার দিক নির্দেশনামূলক ভিডিও। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের ভালোবাসা আমি ধন্য। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং সালাম। আজকে আমরা দেখব এইচএসসি, আমরা দেখব এসএসসি 2025 ব্যাচের ছাত্রছাত্রীদের হায়ার ম্যাথ। এসএসসি 2025 শিক্ষার্থীদের হায়ার ম্যাথ সম্পর্কে আমরা আজকে গুরুত্বপূর্ণ ব্রিফিং দিব। তার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে এসএসসি আমাদের পরীক্ষার সময় আমাদের প্রথম যে কাজটা সেখানে হলো প্রশ্ন নির্বাচন করা বা চ্যাপ্টার নির্বাচন করা। আমরা কোন চ্যাপ্টারগুলি থেকে কোনগুলি আনসার করব, আমাদের কোনটা সহজ হবে, কোনটা আনসার করলে আমরা খুব দ্রুত আনসার করতে পারবো, ভালো মার্কস পেতে পারবো, সেগুলির দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। সেই ক্যাটাগরি থেকে আমি কিছু ট্রিক্স অবলম্বন করে খুব কম কিছু পড়াশোনা, কম চ্যাপ্টারগুলি আমরা সিলেক্ট করেছি যেগুলি থেকে সবসময় প্রশ্ন থাকে। এসএসসি 25 হায়ার ম্যাথের আমরা জানি যে 5টা সিকিউ আনসার করতে হবে, সেখানে গ্রুপ হইল 3টা গ্রুপ থেকে 5টা সিকিউ। আর তো তার প্রেক্ষিতে এসএসসি 25 যে জেনারেল ম্যাথ সেখানে 7টা সিকিউ আনসার করতে হয়। তার থেকে দেখলাম যে এখানে 5টা সিকিউ, আরও পড়াশোনা আমাদের অনেক কম করতে হবে। তাহলে ইট ইজ ভেরি ইজি টু বেটার পারফরমেন্স ফ্রম জেনারেল ম্যাথ, কারণ এখানে 7টা, এখান থেকে 5টা সিকিউ আনসার করতে হবে। আমরা কম পড়াই, তাহলে আমরা আরম্ভ করি হায়ার ম্যাথের কোন চ্যাপ্টারগুলি যদি আমরা ভালোভাবে পড়ি, কোনগুলি থেকে আমরা শতভাগ আনসার করতে পারবো। এখানে প্রথমেই আসে অ্যালজেব্রার কথা। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে 5টা আনসার করতে হবে, কোনো বিভাগ থেকে আমরা 2টাও আনসার করতে পারবো। তাহলে এখানে অ্যালজেব্রা থেকে যে অনেকগুলো চ্যাপ্টার আছে, আমরা যে সিলেক্ট করলাম যে চ্যাপ্টারগুলি, প্রথম চ্যাপ্টারটা হইল বোর্ড বইয়ের এক্সারসাইজ 2 অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এক্সারসাইজ 2 চ্যাপ্টারটা হইল অ্যালজেব্রিক বীজগাণিতিক রাশি। দ্বিতীয় যে চ্যাপ্টারটা সেটা হলো এক্সারসাইজ 7 ইনফাইনাইট সিরিজ। অসীম ধারা। তৃতীয় যে চ্যাপ্টারটা বাইনোমিয়াল এক্সপেনশন, এক্সারসাইজ 10। দ্বিপদী বিস্তৃতি। আমরা অনেকগুলো চ্যাপ্টার আছে বীজগণিত থেকে, সেখান থেকে আমরা মাত্র 3টা চ্যাপ্টার সিলেক্ট করলাম। বোর্ড বই এক্সারসাইজ 2, এক্সারসাইজ 7, এক্সারসাইজ 10। এখান থেকে আমরা যদি অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা পড়ি, বীজগাণিতিক রাশি, অথবা যদি ইনফাইনাইট সিরিজ এবং বাইনোমিয়াল এক্সপ্রেশনটা পড়ি, তাহলে কমপক্ষে আমরা 2টা আনসার ইজিলি করতে পারবো। এই 3টা চ্যাপ্টার থেকে 2টা আনসার আমরা ইজিলি করতে পারবো। যে একটা আনসার করতে হয় প্রত্যেক গ্রুপ থেকে কমপক্ষে একটা, আমরা এখান থেকে অতি সহজেই 2টা আনসার করতে পারবো। আর বাকি যে চ্যাপ্টারগুলি আছে সেটা এমসিকিউর জন্য পড়তে হবে, এমসিকিউর জন্য বাকি চ্যাপ্টারগুলি পড়া লাগবে। ভালো মার্কসের জন্য আর অন্য কোনো চ্যাপ্টার বীজগণিতের পড়া আমি মনে করি না, এটুকু পড়লেই যথেষ্ট এই চ্যাপ্টারগুলি। আর বাকি চ্যাপ্টারগুলি যদি আমরা অ্যাভয়েড করি, তাতেও আমাদের নাম্বারের
কোনো কমতি হবে না। আর পরবর্তী সময়ে যারা আমরা পারবো বাকি চ্যাপ্টারগুলি পড়ে দিব, কিন্তু এই চ্যাপ্টারগুলির উপর যদি ভালোভাবে গুরুত্ব আরোপ করি তাহলে অ্যালজেব্রা থেকে আমরা ফুলস 2টা সিকিউ আনসার করতে পারবো। তারপর যেটা আসে সেটা হলো জিওমেট্রি। জিওমেট্রি থেকে 2টা আনসার করা খুবই সহজ। এখান থেকে আরও আমাদের কম পড়তে হবে। যেমন যদি আমরা এক্সারসাইজ 3 এখানে যে সম্পাদ্যগুলো আছে এই যে উপপাদ্যগুলো আছে এক্সারসাইজ 3-এর উপপাদ্যগুলো শুধু উপপাদ্য শুধু এক্সারসাইজ 3-এর উপপাদ্য এবং টেক্সট বোর্ডের এক্সারসাইজ 3.1-এর এক্সট্রা আছে আমাদের টেক্সট বোর্ডের 1 থেকে 7 পর্যন্ত। তাহলে যদি আমরা এই জিওমেট্রি থেকে যদি 3.1-এর এক্সট্রা 1 থেকে 7 পর্যন্ত পড়তে পারি 7টা, আর এখানে এক্সারসাইজ 3-এর কয়েকটা গোটা 3-4টা উপপাদ্য আছে যেগুলি পড়ি, তাহলে কনফার্ম আমরা একটা আনসার করতে পারবো, সম্পাদ্য পড়ার কোনো প্রয়োজন নাই। তারপর যেটা আসে সেটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, এক্সারসাইজ 11। সেটা হলো এক্সারসাইজ 11টা হলো কোঅর্ডিনেট স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি থেকে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 4টা চ্যাপ্টার আছে আমাদের, সেটা হলো 11, 1, 2, 3 এবং 4। এই 4টা চ্যাপ্টার যদি 11 থেকে আমরা পড়তে পারি তাহলে এখান থেকেও সহজে একটা আনসার করা যাবে। তাহলে দেখলাম আমরা বীজগণিত থেকে আমরা 2টা আনসার খুব ইজিলি করতে পারবো, এবং জিওমেট্রি থেকে যদি এক্সারসাইজ 3টা ভালো করে পড়ি শুধু উপপাদ্যগুলি আর কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে তাহলে 2টা আনসার করা যাবে। তাহলে এখানে আমাদের অ্যালজেব্রা গেল, জিওমেট্রি গেল, আর বাকি আছে আমাদের ত্রিকোণমিতি। ট্রাইগোনোমেট্রি এবং প্রবাবিলিটি। ত্রিকোণমিতি এবং প্রবাবিলিটি আমাদের আছে বাকি যে গ্রুপটা সেই গ্রুপটা। এখান থেকে ত্রিকোণমিতির চাপটা হলো এক্সারসাইজ টেক্সট বোর্ডের 8.1, 8.2, 8.3 ওয়ানলে 3টা চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টারের টপিকসগুলো যদি পড়ি আমরা সহজেই এখান থেকে ত্রিকোণমিতি থেকে একটা আনসার করতে পারবো। আর তাহলে আমাদের বীজগণিত থেকে যদি 2টা আনসার হয়, ত্রিকোণমিতি থেকে একটা আনসার করি, জিওমেট্রি থেকে 2টা আনসার করি, তাহলে অলরেডি আমাদের 5টা হয়ে গেল। আমরা যদি মনে করি যে আমরা আরেকটু প্রবাবিলিটিটা যদি আমরা পড়ি, প্রবাবিলিটি থেকে সহজে আরও একটা আনসার করতে পারবো। সাবস্টিটিউট হিসাবে আমরা একটা রেখে দিলাম যে তাহলে বীজগণিত থেকে 2টা, জিওমেট্রি থেকে 2টা, ত্রিকোণমিতি এবং প্রবাবিলিটি থেকে 2টা আনসার আমরা অতি সহজে করতে পারবো। সাবস্টিটিউট হিসাবে ত্রিকোণমিতিও একটা রাখতে পারি, প্রবাবিলিটিও রাখতে পারি, অথবা বীজগণিত থেকে একটা রাখতে পারি। তাহলে আমাদের এটা প্রয়োজন পড়ে না, অথবা ত্রিকোণমিতির প্রয়োজন পড়ে না, যে কোনো একটা দিলে আমাদের 5টা আনসার হয়ে যেতে পারে। এই হলো আমাদের মূল টপিকসগুলি। এই বই থেকে আমাদের এই টপিকসটা হলো ওয়ানলে বীজগণিত থেকে 3টা চ্যাপ্টার, জিওমেট্রি থেকে এক্সারসাইজ বোর্ড বইয়ের 3, আর হলো প্রবাবিলিটি থেকে যে ত্রিকোণমিতি থেকে হলো 2-3টা চ্যাপ্টার 8.1, 8.2, 3 এবং প্রবাবিলিটি একটা আছে, এবং কোঅর্ডিনেট জিওমেট্রি হলো 3-4টা চ্যাপ্টার 11, 1.2। ওয়ানলে শুধু এই পড়াগুলি পড়লেই আমরা এখান থেকে সব আমাদের আনসারগুলি করতে পারবো। তাহলে আরও যদি যারা বেশি পড়তে পারছে, যারা সবগুলি পড়ছে এবং মনেও আছে রিভিশন করব, তারা অত্যন্ত ভালো।
আর যদি আমরা শুধু এটুকু পড়ি তাহলে আমরা তাদের কোনো অংশ থেকে আমরা কম পারবো না, আমরাও পুরোপুরি 50 আনসার করে বাসায় আসতে পারবো। এখন দেখার বিষয় হলো এখান থেকে কোনো জিনিসই আমরা বাদ দিতে পারবো না। যদি ত্রিকোণমিতি পড়ি সবগুলো অ্যান্সার করতে হবে, প্রবাবিলিটি বললো তার সবটা অ্যান্সার করতে হবে, মানে কোনো অংশ A to Z আমাদের পড়তে হবে। যেহেতু আমরা চ্যাপ্টার কম নিয়েছি, কম সিলেক্ট করেছি, সুতরাং এই চ্যাপ্টারগুলি থেকে আর কোনো অংশ বাদ দেওয়া যাবে না, তাইলে আমরা 50 থেকে 50 আনসার করতে পারবো। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে আপনাদের সাথে, সকালের সাথে কথা হবে। যেভাবে জেনারেল ম্যাথ আপনারা সাপোর্ট করছেন, যদি আমরা হায়ার ম্যাথটা যদি আমাদের ভালো লাগে, আমরা এই টপিকসগুলি দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিক্সের উপর, বীজগণিতের উপর এবং ত্রিকোণমিতির উপর, প্রবাবিলিটির উপর যে অত্যাবশ্যকীয় জিনিসগুলো যেগুলি আসার মতো সম্ভাবনা আছে, সেই রূপক প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দিব, যাতে ছাত্ররা উপকৃত হতে পারে। যারা ছাত্রছাত্রী আছেন আমার শুভবন্ধুরা, প্লিজ আবারও আপনাকে বলি, আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, যাতে সারা বাংলাদেশে সকলেই পায়, সকলেই দেখতে পারে। সবাই প্রচেষ্টায় যদি একটা ছাত্র একটু উন্নতি হয়, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকসগুলোর উপর আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও আগে যাব, এই দোয়া করি। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।